আমরা এখন বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছি। আর আমাদের যে রিসোর্ট মাটির ঘর রিসোর্টে আমরা থাকবো, সেই রিসোর্টের অলরেডি বুকিং করা আছে। আমরা এখন যাব পাহাড়পুর আর কি একটা জায়গার কথা বললো, সেখানে যাব। আমাদের এই রিসোর্টে যাইতে এই দুইটি বিখ্যাত প্লেস পড়বে। সো আমরা এই দুইটি প্লেস এক্সপ্লোর করে এখানে কিছু শুট নিয়ে দেন আমরা রিসোর্টে যাব, রেস্ট নিব। তারপরে নওগাঁর যে মসজিদটা আছে, যেটা হচ্ছে 5 টাকার উপরে যে মসজিদটা আছে, এই মসজিদে আমরা যাব। এই মসজিদটা আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখবো। সো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমরা এখন গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আঁকাবাঁকা মেঠো পথ না, আঁকাবাঁকা পাকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাটা অসাধারণ। এই সাইডে ধানের ক্ষেত, এই সাইডেও ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা এবং দুই পাশ দিয়ে গাছ। অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা রাইড করতেছি। আমরা এখন বগুড়ার একেবারে প্রত্যন্ত একটা গ্রামে আছি। এই গ্রামের নাম হচ্ছে ঘোড়াধাপ। এখন আমি তো সোজা আসলাম, ওরা কি বামে ঢুকে গেল নাকি আমি বুঝতেছি না। দেখা যাক, তাই না যাই না, যে আমার জন্য দাঁড়াইছিল ভাইয়া এদিক দিয়ে আসছে। ওয়াও, সুন্দর। আজকে সারা দিনের যে ক্লান্তি ছিল, এই রাস্তায় রাইড করে ক্লান্তিটুকু দূর হয়ে গেছে। ভালো লাগছে রাস্তাটা। এরকম গ্রামীণ পরিবেশে রাইড করতে খুব ভালো লাগে। আমি যেহেতু গ্রামের ছেলে, গ্রামে জন্ম আমার, গ্রামে অনেক বছর থাকছি, এখনও গ্রামেই আমার বাড়ি। সো গ্রামের এই পরিবেশটা আমি খুব বেশি মিস করি। যেহেতু এখন শহরে থাকি, ঢাকাতে থাকি, কিন্তু এই পরিবেশটা আমি প্রচুর মিস করি। এর জন্য খুব বেশি ভালো লাগতেছে। ধান মারাই করতেছে, জোস। আমরা এখন আছি চাঁদমুহা হাট, বগুড়ার একটা গ্রাম, এটার নাম হচ্ছে চাঁদমুহা হাট। ওহো, এই রাস্তাটা আরো সুন্দর। ওয়াও, সুপার ভাই, সুপার। এখানে একটা ড্রোন ফ্লাই দিলে সেই লাগতো না? এই জায়গাটা সুন্দর। সুন্দর বলতে বলতে খাইস্টা মার্কা রাস্তায় চলে আসলাম। আসলে কোনো কিছু আসলে সুন্দর বলতে নাই। আমরা এখন আছি পাহাড়পুরের একটু আগে, বাট এই আর মাত্র 50 কিলো বা 70 কিলো মতো রাইডের বাকি আছে। কিন্তু এখন সবার অবস্থা দেখেন, সবার চেহারার অবস্থা কি না এখন সেই লেভেলের ঘুম পাইছে। আর এই ঘুমের জন্য পান খাওয়া হচ্ছে। পান খেয়ে মনে হচ্ছে চারিপাশে ঘুরতেছে। বাট আপনারা কি জানেন, যারা লং রুটে গাড়ি বা ট্রাক চালায় তারা কিন্তু পান খায়। তার কারণ হচ্ছে পান ঘুম কাটায়। অ্যান্ড পান খেয়ে আমার মনে হচ্ছে আমার ঘুম কেটে গেছে। না, সব ঠিক আছে, সব ঠিক আছে। পান খায় তো তারা চালায়। একটা গান শুনবা? পান খাওয়া কি করতে চাইতেছেন আপনি? এখন বাইকের পিছনে চড়তে চাইতেছেন? তো এখন স্ট্রাইকারের পিলিয়ন। আরে এটা স্ট্রাইকারের রাইড, আমার পছন্দ স্ট্রাইকার। এরা দুইজন এখন বাইক চালাতে চাইতেছে। বাইক বয়কট। ঢাকা থেকে খারাপ খারাপ জিপিএক্স ভালো বাইক না, ভালো বাইক না, স্ট্রাইকার ভালো। ঢাকা থেকে ডেমুনার এমনি এসে ফেলে দিচ্ছে নৌকার মাটিতে। এখন এসব পরে এখন হচ্ছে পান খাওয়া হচ্ছে আর গান হবে পান খায় আর ঠোঁট লাল করলাম। ঠোঁট লাল হয়েছে নাকি? পান খেয়ে লেজা হয়ে গেছে। পাইলাম না। আমি এখন আছি জয়পুরহাট পৌরসভার মধ্যে। আমরা বগুড়া থেকে জয়পুরহাটে ঢুকে পড়ছি। অসাধারণ লাগতেছে, এইটা আমি বুঝাইতে পারবো না। আমরা অনেক ক্লান্ত, সারা রাত না ঘুমায়ে এখন বাজে প্রায় 2টা, এত সময় রাইড করতেছি। এর জন্য অনেক ক্লান্ত। না হইলে এইখানকার কিছু ড্রোন ফুটেজ আমরা এখানে দাঁড়ায় নিতাম। সাকিব ভাই দেখতেছেন ক্লান্ত, সাকিব ভাই পিছনে বৈশা যাইতেছে, আর সাকিব ভাইয়ের বাইক আরেকজন রাইড করতেছে। এই জায়গাগুলো যে কি অসাধারণ, এইটা আসলে ড্রোন ফুটেজ ছাড়া আপনারা বুঝবেন না। ভাই রে ভাই, এদিকে শুধু মাঠ, মাঠ আর মাঠ, মানে চারপাশে শুধু মাঠ। মানে এইদিকে বাড়ি ঘর খুবই কম, শুধু মাঠ। আর একটু পর পর একটা করে বাজার, আর হইতেছে 2-1টা, এই যে যেখানে বাজার আছে সেখানে 2-1টা বাড়ি আছে। এদিকের মানুষ কি অনেক ধনী, আমাকে সেইটাই মনে হইতেছে। এক একজনের জমি, কত বিঘা করে জমি আছে তার কোনো ঠিক ঠিকানা নাই। মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকক্ষণ পরে আমি হচ্ছে একটু লোকালয় পাইলাম, মানে হইতেছে কিছু বাড়ি, তাও হইতেছে মাটির বাড়ি। এই যে এটা হইতেছে মাটির বাড়ি।
মাটির ওয়াল, শেষ। ছোট্ট একটা গ্রাম, মানে আমাদের ওইদিকে, আমাদের গ্রামের ওইদিকে এত ছোট গ্রাম আমি কখনো দেখি নাই। ছোট্ট একটা গ্রাম, এখন আবার মাঠ শুরু। এই যে আবার এইখানে একটা বাজার, তো দেখি যে এটা কি বাজার, এটা কোন জায়গা, জয়পুরহাটের মধ্যেই মেবি। এই বাজারের নাম হচ্ছে, কোথাও নাম লেখা নাই, এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে ইটাখোলা বাজার, খেতলাল, জয়পুরহাট। জয়পুরহাটের মধ্যেই ইটাখোলা বাজার। ফার্স্ট টাইম আমি জয়পুরহাট আসলাম। খেতলাল এই জায়গার নাম। আমাদের সাকিব ভাইয়া পিছনে ঘুমাইতেছে। এই পড়ে যাবেন তো, আমি কেবল ক্যামেরাটা অন করছি, দেখাইতে গেছি সাকিব ভাই ঘুমাইতেছে আর আপনি পড়ে যাইতে গেছেন। মজা না, সাকিব ভাই টুরে আইসা বাইকে ঘুমাইতেছে, এটা কোনো কথা? এদিকে লোকজন মনে হয় প্রচুর ধনী ভাই। মানে সেই আমরা মনে হয় প্রায় 40 কিলো আসতেছি, এত মাঠ। 40-50 কিলো ধইরা পুরা মাঠ আর মাঠ, মানে মানুষের জমি কত এখানে। আমার তো শুধু হিংসা হইতেছে এখানকার মানুষের দিকা। যদি এইদিকে যখন মইতো তাইলে না, এত লোভ করার দরকার নেই। আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ, এত বেশি দরকার নাই। কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে, মানে আমাদের ওইদিকে তো এত এত জমি দেখা যায় না, মানে এত ফাঁকা জমি সচরাচর দেখা যায় না। তবে দুঃখ একটাই, এত জমি, এত ফসল, মানে বাংলাদেশের কৃষি প্রধান রাষ্ট্র, আমার দেশে এত ফসল থাকতেও ইন্ডিয়া থেকে রপ্তানি করতে হইতেছে ফসল। এগুলা আসলে সিন্ডিকেট ছাড়া কিছুই না, এগুলা দুর্নীতিবাজদের কারসাজি। আজকে যদি সঠিকভাবে দেশটা চলতো, আমার দেশের এত ক্ষেত খামার, এত ফসল, মানুষের এত কষ্ট করতে হইতো না। এই যে ট্রাক ভরে ভরে ধান নিয়ে যাইতেছে এখান থেকে। আমার ক্যামেরা অফই করতে মন চাইতেছে না, এত সুন্দর জায়গা। সাকিব ভাই যদি একটু সুস্থ থাকতো, এত ক্লান্ত না থাকতো, সাকিব ভাই এখনো ঘুমাইতেছে, ঝিমে পড়ে যেতেছে বাইকের পিছনে। এখানে কিছু ফুটেজ টুটেজ নিতাম, আমার খুব ভালো লাগতেছে জায়গাটা, কিন্তু পারতেছি না, ভাই অনেক ক্লান্ত। যাই হোক, এখানে মনে হয় একটু থামবে, দেখা যাক শেষ পর্যন্ত। না, থামবে না। ভাইয়া পড়েন না, আমরা চলে আসছি পাহাড়পুর। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম পাহাড়পুরের বৌদ্ধ বিহারে। শরীর বড্ড ক্লান্ত, শরীর আর কারো কথা মানছে না, কারো কথা শুনছে না। শরীরের এখন একটু দরকার প্রপার রেস্ট এবং ঘুম, যেটা এখানে কোনোভাবেই পসিবল না। আমাদেরকে এখনো অলমোস্ট 50 কিলোমিটার রাইড করে যেতে হবে নওগাঁর সীমান্তবর্তী পরশা নামক একটি গ্রামে, যেখানে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট অবস্থিত, এবং সেখানে গিয়েই আমাদেরকে প্রপার রেস্টটা নিতে হবে। এখন আসলে কিছুই করার নাই, সিচুয়েশন যা ডিমান্ড করতেছে আমাদেরকে তাই দিতে হবে। যাই হোক, চলেন পাহাড়পুরের বৌদ্ধ বিহার সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে আসি। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার অথবা সোমপুর মহাবিহার, বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্ম জ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। আর এই ঐতিহ্যবাহী স্থানটি অবস্থিত আমাদের বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমরা যাচ্ছি পাহাড়পুর থেকে কুড়েঘর ম্যাঙ্গো রিসোর্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।